যখন কথা বলবো না বাজাইলেও চলবে, আমি যখন গান গাবো তখন ছোট ছোট, যখন গান ছাড়বো তোমাদের ইচ্ছা মতো। তবে একটা জিনিস, আমি দেখতে একটু খারাপ হইলেও আমার দিকে তাকাই বাজাই লাগবে, কারণ এই ঢুলি আমার দিকে না তাকাইলে আমি গান গাইতে পারি না। হ্যাঁ, আমি দেখতে যতই খারাপ হোক সমস্যা নেই, আজকে রাত্রিদের মতো একটু মুখের দিক তাকাই বাজাই। অনেক সুন্দর পবিত্র হাদিসের মধ্যে আমার নবী বর্ণনা করলেন, যদি কোনো সন্তান, ছোট ছোট বলেছে, যদি কোনো সন্তান পিতা মাতার দিকে একবার সুদৃষ্টিতে তাকায়, সেই সন্তানের জন্য উমরা হজের সমান সওয়াব হয়। শুনছেন নাকি আপনারা? শোনেন নাই? কোন সন্তান যদি পিতা মাতার দিকে একবার সুদৃষ্টিতে তাকায়, সেই সন্তান উমরা হজের সমান সওয়াব হয়, মানে সে বেহেশতবাসী হইতে পারে বা হবে। আল্লাহর সাথে যখন মেরাজে গেলেন আমার নবী, আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার সাথে মেরাজের পরে আমার না দেখা সাক্ষাৎ হইল, কিন্তু আমার মনে যেটা আপত্তি সেইটা হলো, আমার না আল্লাহ তোমার সাথে দেখা হইল, কিন্তু আমার পাপী উম্মত যারা, আমার উম্মতগণ যারা আছে, এদের গতিটা কি হবে? এরা কি তোমার সাথে দেখা করার কোনো কৌশল নাই? দেখা করতে কোনো পথ নাই? আল্লাহ তখন বলেছিলেন, সালাতুল মিরাজুল মুমিনিনা, তুমি শুনে রেখো হে দোস্ত, আজকে থেকে সালাতের মাধ্যমে মুমিন ব্যক্তির 5 বার আমার সাথে দেখা সাক্ষাৎ হবে। নবী বললেন, পিতামাতার দিকে তাকাইলে সে বেহেশত পাবে, তাইলে আমি বেহেশত পাইলাম। আল্লাহ বললেন, মেরাজের মাধ্যমে আমার সাথে 5 বার দেখা হবে, তাইলে আমি মেরাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে 5 বার দেখাও করলাম, দেখা করলাম। আপনার মতন একজন গুরু ধরার কারণটা কি? কারণ আমি তো বেহেশতও পাইলাম, আমি আল্লাহরেও পাইলাম, কিন্তু আপনার মতো আবার একজনের হাতে হাত দিয়ে আমার বায়াত গ্রহণ করতে হবে। এর কারণটা কি? গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয়? গুরু ধরলে আমার ওই বেহেশত আল্লাহকে পাওয়ার মতো এমন কি লাভ হবে, যে লাভের কারণে আমি আপনাকে আজকে গুরু ধরবো। জানার কি প্রয়োজন আছে বাজান আপনাদের? হ্যাঁ, একটা গান এই আস্তে গান বলতে বলে বাজান, কে ওই আস্তে বলছি বাজান। আপনারা লোনের টাকা আছে না? লোনের, হ্যাঁ, কিস্তি, এই দেখবেন এই বছরের কিস্তি বা 6 মাসের লোনের বা সুদের টাকা যদি কেউ নাই, তাইলে মনে করেন আসল টাকাটা পড়ে থাক, লাভ কিন্তু তার মধ্যে দেওয়াই লাগবে আগে। আজকে এই যে কমিটি আপনার বায়না করছে, হ্যাঁ, আমি গানের মধ্যে যা আলাপ রাখবো তা আপনি দেবেন কি দেবেন না এটা কমিটি দেখবে, ওটা আসল। আসল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি যে লাভটুকু আজকে আপনার কাছে চাবো, সুদটুকু, এইটা কিন্তু আপনি দিয়েই যাবেন, না দিলে কিন্তু আপনার পরের মানুষের সমস্যা আছে। যদি না দেন আপনার ওই পিছন পিছন কিন্তু বাড়ি চলে যাবো, কপালে যা আছে তাই হবে, কিন্তু ওই লাভেরটা আমাকে দিয়ে যাওয়াই লাগবে। এবার আমি আসল গাই, হ্যাঁ, দয়াল ধরি তোমার পা, তুমি ওই আদি অন্ত ভেদের কথা ভাই না কো। সারা রাত আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু একটা মঞ্চ আপনার সাথে আজকে গান গাইবো, কোনো কিছু চাওয়ার দরকার হইলে সেটা চাই। তুমি না বুঝাইলে কথা পাইবে কোথায়, আজকে তুমি না বুঝাইলে কথা পাইবে কোথায়, আমি ধরি তোমার পায়ে, আমি অঙ্গ এদের কথা ভুলা যায়, দয়াল ধরি তোমার পায়ে, আমি অঙ্গ এদের কথা ভাই না কো। আমার সব প্রমাণ, আমার সবগুলো প্রমাণ।
পাবন। আমি শুনেছি যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু একজন ভক্তের কাছে পতিত পাবন। আমি হাদিসের বই আনে শুনি আহলে বায়াত, ওই নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়াত। আমি হাদিসের বই আনে শুনি দেখো আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়াত। এবার তোমার কোন বংশেতে জন্ম শুনতে ইচ্ছে হয় বাজার, দয়াল তোমার কোন বংশেতে জন্ম শুনতে ইচ্ছে হয়, আমি ধরি তোমার পায়ে, আমি অন্ত হেদের কথা হাইয়া বাবা, দয়া করি তোমার পায়ে, আমি অন্ত হেদের কথা হাইয়া বাবা। মোহন তার গানের মধ্যে বলেছেন, আমি দয়াল ধরি আপনার পাই, আমি চাই, তার মানে অবহেলিত কোন শিষ্য না, আপনার পা ধরে জানতে চাই কি আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। কথা মনে অস্পষ্ট বলেছেন, শুনেছি গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু একজন ভক্তের কাছে কিন্তু সেই গুরুটা প্রতিদিন পাবো। যখন একজন মানুষ একজনের কাছে বায়াত গ্রহণ করে, পাশে থেকে অনেক হয় না ধরছে গুরু, ওই গুরু নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এমনকি পোশাক ফিরে পানিটাও নেই, তার ধরছে গুরু, কয় না বাবা? কিন্তু যদি কোনো ভক্তের কাছে সেই গুরু গুরু হয়ে থাকে, সেই গুরুটাকে সেই ভক্ত প্রতিপ্রাবণ অর্থাৎ স্রষ্টার সমতুল্য মনে করে। আমি হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়াত। আল্লাহর নবী তার পবিত্র কিতাবের মধ্যে বলেছেন আহলে বায়াত। সকলে একসাথে বললেন, দয়াল আহলে বায়াত মানে তো বুঝি না। তাই আহলে শব্দের অর্থ বংশধর, আর বায়াত শব্দের অর্থ বিক্রয় হওয়া। তাই তোমরা আজকে থেকে জেনে রেখো, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, অর্থাৎ আজকে থেকে আমিও যার মাওলা, হযরত আলীও তার মাওলা। তোমরা আজকে থেকে জেনে রেখো, এই মঞ্চের উপরে আমরা যে আমার বংশধর আছে, আমার নবীর বংশধর, আজকের পর থেকে তোমরা জেনে রেখো, আমার এই আহলে বায়াতকে যারা বিশ্বাস করবে না, নূহ নবীর কিস্তির আমল মতো সকলেই প্রলয়ে ধ্বংস হয়ে যাবে। যারা বিশ্বাস করবে শুধু তারাই নাজাত পাবে। সকলে একসাথে বললেন, হুজুর আহলে বায়াত তো বুঝলাম, আপনার এই আহলে বায়াতের লোক কারা? একসাথে মঞ্চের উপরে মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনকে ডেকে চাদরের মধ্যে আবৃত করে দিয়ে একটা হাত উঠায় বলেছিলেন, এরাই আমার আহলে বায়াত। এই আসতে আল্লাহর নবী বলেছেন, আমার বংশেরাই আসতে, আমার বংশের হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। আপনারা সত্যি কথা একটা বলেন, ইকো বেশি হয়ে গেছে, আপনি বোঝেননি? আপনারা সত্যি করে একটা কথা বলবেন, আল্লাহর নবী কি কখনো বাংলাদেশে আইছে বাজান? কোন হাদিস করে না পাওয়া গেছে? আল্লাহর কোন নবীর কোন বাবা, মা, সন্তান, এমনকি তার পরিবারের কোন লোককে এই বাংলাদেশে পা দিছে? দেয় নাই। আপনারা একটু কথা কন, আল্লাহ আপনাদের জুবান খুলুন। আল্লাহর কোন নবীর বংশধর এই বাংলাদেশে আসে নাই। আপনি আজকে বাংলাদেশের গুরু, আর আমি একজন বাংলাদেশের শিষ্য। আপনি বলবেন, আল্লাহর নবী যদি বাংলাদেশে না আসে, নবীর বংশধরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে বলেছে, আপনি বাংলাদেশের, আমি বাংলাদেশের, এই বাংলাদেশের নবীর বংশধর কারা? এদেরকে চিনব কোন কায়দায়? চিনার মতো কোন উপায় আছে কি না? এদেরকে একবারেই চিনলে বুঝতে পারবো যে এটা আল্লাহর নবীর বংশধর, এর হাতে হাত দিয়ে আমার এই জীবনটাকে বিক্রি করতে হবে। আপনি বলবেন এই বংশধর কারা? চেনার উপায়টা কি বাজার?
কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো এই মানুষ গুরুর পায়, আপনি বলবেন মানুষ হইয়া মানুষের পায়ে সেজদা দেওয়া যায়, এর কোনো হাদিস দলিল আছে কিনা? কে কোন দিন করিল সেজদা আমার মুহাম্মদের পায়? আমার মুহাম্মদের পায় কেউ কোনোদিন সেজদা করেছে কি না, এর কোনো হাদিস দলিল আছে কিনা? আরে নিরাকারের সেজদা হারাম, হাই বর্জ কিনতে হয়। কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। তুমি যদি বলো সেজদা করো ওই মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়? বলো কোন করিল সেজদা মুহাম্মদের পায়ে জগতে। ভিতর নিরাকার নাম শরীর আল্লাহ আপে মালিক সাই। আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহার নিদ্রা নাই। আপনি যদি বলেন পীর আল্লাহ এই মানুষের ভিতর, আমি কোরআন খুলিয়া দেখলাম সূরা ইখলাসের ভিতর কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এক ঈশ্বর, তিনার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই, আল্লাহ কারোর দ্বারা এই পৃথিবীতে জন্ম নেয়ও নাই। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কারোর সাথে কথা পর্যন্ত কইলাম কই। আপনি যদি বলেন পীর, পীরের মধ্যে আল্লাহ, পীর যদি আল্লাহ হয়, আল্লাহর পীরের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, কমিটির বাড়ি এসে আপনিও ভাত খাইছেন, আমিও ভাত খাইছি, এই এক রাত ঘুমাইলে, এক রাত গান গাইলে পরের রাত আপনিও ঘুমান, আমিও ঘুমাই। আরে আপনার তো 3 মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান? যাই হোক ভাইলু, আপনার বাড়িতে 4টা সন্তান, আপনার বউ আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনি খান, আপনি ঘুমান। যদি পীর আল্লাহ হবে, আল্লাহ যদি পীর হবে, আল্লাহ খাই না, ঘুমাই না, সন্তান নাই, বাবা নাই, মা নাই, আল্লাহ এক একেশ্বর। আপনার আর আল্লাহর মধ্যে তাহলে পার্থক্যটা কোন জায়গায়? আসতে বাবা, আল্লাহ যেগুলো করে না আপনি সেগুলো করেন, তাহলে আপনার ভিতরে পীর আর আল্লাহ এক হয় কোন কায়দায়? আপনাদের মধ্যে কোনো পার্থক্য যখন নাই, তখন আপনাদের ভিতরে এক কোনোদিন হওয়ার মতো ব্যবস্থা নাই। তাই মহৎ বললেন যদি বলো পীর আল্লাহ মানুষের ভিতর, আমি কোরআন খুলিয়া দেখলাম সূরা ইখলাস। আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহারে নিদ্রা নাই।
উঠুন উঠুন প্রাণে গুরু গো আমি খুব খুশি আপনাদের সান্ত্বনা দেবো। আপনারা ভক্তি ধরে গান শুনবেন, আমি শুনবো। আপনারা শোনালে খুব খারাপ বলবে, এটাকে গীতার গান, গীতার হিংসা করবেন না। আপনাদের জন্য আমি দুটো শিল্পী ঘুষিয়ে শোনাবো, আপনারা সুন্দরভাবে গান শোনেন, গান হবে। আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন।